দেশ জাতি সুন্নিয়তের কথা বলে গ্রাম বাংলা 24 সব ধরনের নতুন নতুন আপডেট পেতে আমাদের সাথে থাকুন আর চোখ রাখুন গ্রাম বাংলা 24 টিভি ইউটিউব চ্যানেলে। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا وفي آيات أخرى ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء قال النبي صلى الله عليه وسلم من أحبهما فقد أحبني ومن أحبني أحبه الله ومن أحبه الله أدخله الجنة ومن أبغضني أبغضه ومن أبغضني من أحبني فقد أحبه الله ومن أحبه الله أدخله الجنة إلى آخر الحديث في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آله मोहब्बते पढ़ें दुरूद आशिक भाई बसिया
মহব্বতে পড়েন দুরুদ ও আশিক ভাই বসিয়া এই না দুরুদ শুনেন গো নবীজি মদিনাতে থাকিয়া আল্লাহুম্মা জবান খুলে আওয়াজ তুলে একসাথে পড়ি ওয়ালা আলি সাইয়্যিদিনা হয় না এমন একদিন আসবে জবান থাকবে কিন্তু জবানে ভাষা থাকবে না, চক্ষু থাকবে রে আলো থাকবে না। ওই কঠিন সময় আসার আগে পেয়ারা হাবিবের শানে জবান খুলে খুলে দরুদ শরীফ পড়ে পড়ে জবানের হক আদায় করি, আওয়াজ তুলে জবান খুলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা বসি 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 ওয়ালা আলি সাইয়্যিদিনা মাহফিলে বসে আপনাদের ভালো লাগে না খারাপ লাগে? ভালো কেন লাগে? ভালোটা কি দেখা যায়? এটা দেখা যায় না, এটা হৃদয় দিয়ে অনুধাবন করা যায়। তো অনেক মানুষ দোকানে পাটে আছে, এরা বসলে পোড়া প্যান্ডেলটা ফ্লাপ হয়ে যাবে, জায়গার সংকুলান হবে না। অনেক মানুষের সমাগম। আজকের আমাদের প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা, সুন্নিয়তের রত্ন, অসংখ্য যুবকের হৃদয়ের খোরাক যিনি দিয়ে থাকেন, আল্লামা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব, তিনি ইনশাআল্লাহুল আজিজ সময় মতো আসবেন। আমাদের প্রিয় ভাই, বিশেষ ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ ফি সাবিলিল্লাহি আমওয়াতান بل أحياء আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছেন মানব হিসেবে। আল্লাহ তার বেহেশতের পরিবেশে জান্নাতের বাগানে আমাদেরকে আসার সুযোগ করে দিলেন। আউশকান্দি সিএনজি শ্রমিক সমবায় সমিতি, আমার ড্রাইভার ভাইরা, আমাদের দেশে একটা কথা প্রচলন আছে যে মোটর শ্রমিকরা সবচেয়ে খারাপ। এই কথাটা ঠিক না। কথাটা যে ঠিক না তার বাস্তব রূপ দিয়েছেন আজকের এই সিএনজি শ্রমিক সমবায় সমিতি। তারা ব্যতিক্রম কাজ দেখায় বললেন যে আমরা সমাজে মানুষ মনে করে আমরা খারাপ, আসলে আমরা খারাপ না, আমরা যে নবীর আশিক তার বাস্তব প্রমাণ মিলেছে। কথা বলেন ঠিক না? তো আমার ভাইরা সবাই মিলে বেহেশতের একটা বাগান সাজাইলেন, অনেক কষ্টের বিনিময়ে বাগান, তিলে তিলে ধীরে 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 আমার ভাইরা অনেক মেহনত করে, অনেক খেদমতের মাধ্যমে, অনেক পরিশ্রমের মাধ্যমে বাগান ভাইরা সাজাইছেন। তো মানুষ যে রসুলকে মহব্বত করে, এটা শুধু ভালোবাসি ভালোবাসি বললে হক আদায় হয় না। পিছনে আমাদের একটা কাজ করতে হয়, সে ভালোবাসার নিদর্শনগুলি দেখাইতে হয়। আউশকান্দি সিএনজি শ্রমিক সমবায় সমিতি 3 বছর ধরে মাহফিল করতেছেন, এবছরে 3য় বছর।
তেনাদের তিলে তিলে গড়া অনেক পরিশ্রমের ফসল এটা। একজন শ্রমিক প্রচণ্ড শীতের মধ্যে সিএনজি চালান। মানুষ যখন শীতের মধ্যে কাঁথা কম্বল গায়ে দিয়ে ঘুমায়, তখন আমার ভাইরা দুটি রুজির জন্য শীতের মধ্যে গাড়ি চালান। আমার দেশের যারা কৃষক দিন মজুর আছে, যখন আমরা শীতের মধ্যে কাঁথা কম্বল গায়ে দিয়ে ঘুমাই, তখন তারা প্রচণ্ড শীতের মধ্যে কাজ করেন। এই যে পরিশ্রমের অর্থগুলি, তিলে তিলে বিন্দু বিন্দু জল দিয়ে সিন্দুর সৃষ্টি হয়েছে। তো বিন্দু বিন্দু করে আমার ভাইরা বিরাট বড় একটা বাগান সাজিয়েছেন। আশা করা যায় হয়তো এর খাতিরে আমার ভাইদের দুনিয়া আখেরাতের ইজ্জত আল্লাহ অবশ্যই বুলন্দ করবেন। যেহেতু রসুলের শানের প্রেমের বাগান সুন্নি মহাসম্মেলন করেছেন। সুন্নি শব্দটা যদি কোনো নামের পিছনে থাকে, তাহলে বুঝবেন এখানে এশকে রসুলের ঘ্রাণ পাওয়া যাবে। এশকে রসুলের ঘ্রাণ আছে। আমরা পৃথিবীতে দুই শ্রেণীর আলিম আছি। এক শ্রেণীর উলামা ইকরাম নবীর শানগুলি কোরআন সুন্নাহ খুঁটে 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 বেছে বেছে আমরা গবেষণা করি। আর এক শ্রেণীর উলামা ইকরাম আছেন, তারা কোরআন সুন্নাহগুলি খুঁটে 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 দেখে দেখে চেষ্টা করেন কোথায় আমাদের বিরোধিতা করা যায়। আসলে মূলত তারা আমাদের বিরোধিতা করেন না, হাকিকতে তারা আল্লাহর নবীর ইজ্জতের বিরোধিতা করে থাকেন। কথা বলেন ঠিক না বেঠিক? আমি কথাগুলি খুব গুরুত্বপূর্ণ বলি এবং অল্প সময় বলি, বেশি সময় আমি নষ্ট করি না। আপনাদের হৃদয়ের ভিতরে যেন কথাগুলি গেঁথে থাকে, হৃদয়ের মধ্য যেন এই কথাগুলি স্মৃতিচারিত হয়, বারবার উত্থাপিত হয়, বারবার এটা রিহার্সাল হয়, সেই জন্য আমি কথাগুলি বলার চেষ্টা করি। আমার দিকে আপনারা তাকান, যারা আমার দিকে তাকিয়েছেন তারা বোঝার চেষ্টা করবেন। আমার গায়ে একটা জুব্বা আছে। হাবিবে কিবরিয়াও জুব্বা পরিধান করেছিলেন। নবীজির জুব্বা মুবারকের একটা সুতা, নবী পাকের জুব্বা মুবারকের একটা সুতা মুবারককেও আমরা সুন্নিরা মহামূল্যবান মনে করে থাকি। কিন্তু যারা গায়রে সুন্নি আছে, সুন্নিদের বিপরীত আছে, তারা হুজুরে পাকের সুতা তো দূরের কথা, জুব্বা তো দূরের কথা, স্বয়ং রসুলে খুদাকেও তারা টেনে টেনে নিজের কাতারে আনার চেষ্টা করে থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? তাদের সাথে আমাদের ইমানেরই বিরাট একটা তফাৎ আছে। টুপি লম্বা থাকতে পারে, দাড়ি মাশাল্লাহ চমৎকার হতে পারে, জুব্বাও মাশাল্লাহ সুন্দর সাইজের হতে পারে, চেহারা সুন্দর হতে পারে, এলেম অনেক বেশি হতে পারে। রব্বে করিমের দরবারে জুব্বা, চেহারা, এলেম আর বিরাট বড় শিক্ষিত জ্ঞানী গুণী বিজ্ঞানী ডক্টর ডাক্তার এগুলির কোনো প্রাধান্য আল্লাহর দরবারে নাই। আল্লাহর দরবারে একটা প্রাধান্য হবে, তুমি আমার রসুলের গোলাম কিনা, তুমি আমার রসুলের গোলাম কিনা, তুমি আমার রসুলের গোলাম কিনা। যদি গোলাম হতে পারো তাহলে তোমার জিন্দেগি সাকসেস। আর যদি রসুলের গোলাম না হতে পারো, তুমি ডক্টর আর ডাক্তার আর আতা সাতা খাতা বড় হুজুর আর মেজ হুজুর সেজ হুজুর, কোনো হুজুরে কাজ হবে না যদি রসুলের গোলাম না হতে পারি। কথা বলেন ঠিক না? আমার দিকে তাকান, আমি কথাগুলি সবসময় ইম্পর্টেন্ট বলার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে অসংখ্য নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবীর আমাদের মাঝে দিয়েছেন এবং আমাদেরকে সর্বশ্রেষ্ঠ হিসেবে ঘোষণা করেছেন। খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার
আল্লাহ ডেকে বলেন, রে হে বান্দা, তোমাকে সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে কবুল করে নিয়েছি, তুমি সর্বশ্রেষ্ঠ উম্মাহ। আদম থেকে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত অসংখ্য নবী দুনিয়ার মধ্যে গেছেন। এই নবীদের ভিতরে অসংখ্য উম্মাহ দুনিয়ার থেকে চলে গেছেন। আমার রব কাউকে সর্বশ্রেষ্ঠ বানান নাই, খায়রুল উম্মাহ বানান নাই। একমাত্র আমাদেরকে আমার আল্লাহ খায়রুল উম্মাহ বানিয়েছেন। এর পিছনে একটাই কারণ হলো আমরা সর্বশ্রেষ্ঠ নবীর উম্মাহ। আমাদের আলাদা কোনো ক্রেডিট নাই। আমাদের মহান ক্রেডিট, আমাদের সম্মান, আমাদের মর্যাদা, আমাদের ইজ্জত, আমাদের তাকওয়া, আমাদের বুজুর্গি, আমাদের ইবাদত, আমাদের জান্নাত, আমাদের নাজাত, আমাদের মুক্তি, আমাদের রেজামন্দি, আমাদের সন্তুষ্টি, আল্লাহর খুশি, আল্লাহর রাজি, সব কিছুর পিছনে থাকবে আল্লাহর হাবিব, আল্লাহর হাবিব, আল্লাহর হাবিব। নবী আছে তো আমরা আছি, নবী নাই তো আমরা সুন্নিরাও নাই। কথা বলেন ঠিক না বেঠে? নবীর উম্মতেরা, আমার দেশের অনেক ভাইরা মনে করেন সৌদি আরবের মদিনা ভার্সিটি থেকে ছেলে পড়ে আসছে, অনেক বড় শিক্ষিত, মদিনার থেকে পড়ে আসছে, মদিনা ভার্সিটির ভারে। কিন্তু আপনাদেরকে একটা তথ্য দিই, ভালো করে সারা জীবন মনে রাখবেন। ওই মদিনা ভার্সিটির অধিকাংশ ছেলেরা মদিনায় চাকরি করে। কিছু আছে বাংলাদেশি, কিছু আছে পাকিস্তানি, কিছু আছে ইন্ডিয়ান। নবী রওজার পাশে তারা থাকে, তাদেরকে বলা হয় মুতুয়া। মুতুয়া, এই মুতুয়াগুলি হাবিবে কিবরিয়া রওজার সামনে দাঁড়ায় থাকে, বিরাট বড় মুতুয়া, চমৎকার তাদের চেহারা, সুন্দর লম্বা চওড়া তাদের দাড়ি, মাথায় সুন্দর তাদের সাদা ওড়না ঢাকনি, গায়ের মধ্যে চমৎকার জুব্বা, খুব আয়রন করা, পরিষ্কার পরিপাটি। দেখলে মনে হয় অনেক বড় বুজুর্গ, কিন্তু হাবিবের রওজার সামনে দাঁড়ায় এই মুতুয়াগুলি চিল্লার বলে, ইয়া হাজি আল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ কদ মাতা, ওমর কদ মাতা, আবু বকর কদ মাতা। ওমর মরে গেছে, আবু বকর মরে গেছে, মুহাম্মাদও মরে গেছে। হাজি এখান থেকে সরে যা। ইয়া আল্লাহ কাবা, নবীর দিকে কোনো মোনাজাত হবে না, কাবার দিকে ঘুরে যা, কাবার দিকে ঘুরে যা। হাজি কাবার দিকে ঘুরে যা, নবীর কাছে কিছুই নাই, কারণ নবী মরে গেছে। আপনার আমার দেশের কিছু ভাইরা তো আছে সৌদি আরব থেকে ফিরে আসলি মনে করি বিরাট বড় বুজুর্গ আলাইহিস সালাম, একবারে বিরাট বড় বুজুর্গ। হ্যাঁ নবীর উম্মত, নবীর উম্মত, সারা জিন্দেগীর জীবনে তোরে মনে রাখতে হবে, লা ইউমিন আহাদুকুম, কেউ ইমানদার হবে না, কেউ না। মক্কার ইমামও না, মদিনার ইমামও না, বাইতুল আকসার ইমামও না, পৃথিবীর কোন মসজিদের ইমামও না, বড় সাইকুল হাদিসও না, বড় মুনাজিরে মিল্লাও না, বড় পীর সাহেবও না। পৃথিবীর কেউ ইমানদার হবে না হাত্তা আকুনা হাব্বা ইলাইহি, হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হে নবীর উম্মত, শুনে রাখো, ইমানদার হবে না জীবনের সব কিছুর চাইতে, সন্তানের চাইতে, পিতা মাতার চাইতে, দুনিয়ার সব মানুষের চাইতে। যদি আমার রসুলকে ভালোবাসতেই না পারো, বাসতেই না পারো, মক্কার ইমাম হলেও কাজ হবে না, মদিনার ইমাম হলেও কাজ হবে না, বাইতুল আকসার ইমাম হলেও সে ইমানদার হবে না। কথা বলুন ঠিক না? আমার দিকে তাকাবেন খুব গভীর মনোযোগের সাথে, কথাগুলি খুব গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট। প্লিজ তাকবীর পরে হোক, অসুবিধা নেই। একসাথে আবার জোরে বলি তো, আল্লাহু আকবার।
পড়ি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জবান খুলে বলবেন, সংগঠন বড় না নবী বড়? পীর বড় না নবী বড়? বাবা মা বড় না নবী বড়? মসজিদের ইমাম বড় না নবী বড়? পৃথিবীর কোন মসজিদ বড় মসজিদ, ছোট মসজিদ, মসজিদে বাইতুল আকসা, মসজিদে কুবা, মসজিদে নববী, মসজিদুল হারাম, পৃথিবীর যত মসজিদ বলেন না কেন, সব মসজিদের ইমাম, মসজিদের খতিব, মসজিদের যত মুসল্লি আছে, পৃথিবীর সব মানুষ অফি আনফুসিহিম, রসুল বলেছেন অন্য রাবায়াতে, নিজের জীবনের চাইতে যদি রসুলকে মহব্বত করতেই না পারো, ইমানদার কখনোই হবে না। ইমানের লজ্জত তোমার অন্তরে আসবে না, ইমানের লজ্জত আসবে না। হে যুবক, তুমি কার পিছনে দৌড়াও? কে কোন আজহারি হলো, কে কোন মাদানি হলো, কে কোন শাইখুল হাদিস হলো, এটা আমার দেখার বিষয় না। দেখতে হবে রিকশাওয়ালার দিন মজুর, সে যদি আমার রসুলের পক্ষে থাকে, সে আমার আপন, সে আমার আপন, তাকেই বুকের ভিতরে টেনে নিতে হবে। কথা বলে ঠিক না? আমার শাহজালালের তলোয়ার গর্জে উঠুক আর একবার। আশিকের রাসূলুল্লাহ ফরিদি সাহেব, আমার দিকে তাকান। খুব ইম্পর্টেন্ট কথা আমি সবসময়ের জন্য বলে থাকি, কেউ বেজার হোক আর খুশি হোক, দাওয়াত করলেও সারে, না করলেও সারে। দাওয়াত করলেও ভালো, না করলেও ভালো। আমি শুনছি আমার কিছু ভাইরা আমার উপর বেজারে দাওয়াত করে না। কেউ কেউ আছে আমি অমুকের সাথে মিশছি, তমুকের কাছে গেছি, এই সমস্ত কথাবার্তা বলে থাকেন। বাজি, আমার কোনো দল নাই, আমার একটাই দল। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আমার একটাই দল, নবীর দল, নবীর দল। কি কথা বলেন, ঠিক না বেঠে? এক দলে যদি থাকতে পারেন তো কাজ হবে। কবরের মধ্যে নামানোর সময় একটা দলই বলা হবে, আমি কোন আট্টুশিস বীরের মুরিদ, আমি কোন সংগঠনের সাথে জড়িত, আমি কোন রাজনীতির সাথে সম্পৃক্ত, আমি কার কাছে পড়ছি, আমি কার কাছ থেকে দর্শ নিছি। কবরে নামানোর সময় আল্লাহ দেখাইতো না। বান্দারা নামানোর সময় আমার কইব বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, তোমাকে আমরা নবীর দলের উপরে কবরে নামাইলাম। বান্দা সারা জীবন নবীর ইজ্জতের চাদর ধরে টানছে, ফেরেশতারা কবে যতই নবীর দলে কয়ে ছিললে কবরের ভিতরে হান্দাস, দুরমুজ আলাইহিস সালাম রেডি, দুরমুজ আলাইহিস সালাম রেডি। যতই নবীর দলের কথা কি কবরে নামাস, ও তো সারা জীবন আমার নবীর ইজ্জতের চাদর ধরে টানছে। আমার দেশের কিছু বক্তা তক্তা আছে, আল্লাহ এদের মাফ করুক, একটার তো মুখ বেঁকা শাকা হয়ে গেছিল, আল্লাহ মাফ করুক। আল্লাহ তারে মাফ করবে কিনা জানি না, কারণ রসুলের সাথে বেয়াদবি করলে আল্লাহ সাহাবীদেরকে ছাড়ে নাই। আর তো সলিমুদ্দি, কলিমুদ্দি, নসিমুদ্দি, করিমুদ্দি, সদরুদ্দি, কদরুদ্দি, এগুলির তো বেলি নেই, জুতা দিয়ে ফিরে জাহান্নামে আল্লাহ পাঠায়। আহা, সাহাবীদেরকে পর্যন্ত আল্লাহ ধমক দিছে, সাহাবীদেরকে ধমক দিয়েছে। সাহাবী কারা? কারা সাহাবী? সাহাবীদের সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন আমিনু কামা আমানান নাস, আমার রাসূলের সাহাবীদের মতো ঈমান আনো, যারা নিজেদের কলিজা কেটে রাসূলের কদমের নিচে বিছিয়ে দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত থাকতো। তাদেরকে পর্যন্ত আল্লাহ ধমক দিছে নবীর ইজ্জতের ব্যাপারে। আমরা যখন দুরূদ শরীফ পড়ি, সুর দিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আচ্ছা বলেন, এখানে কিছুটা টানের মানে বরখেলাপ হয়, মদ গুন্নার মদের একটু প্রবলেম হয়, এক আলিফের জায়গায় একটু বেশি টান হয়ে যায়, একটু কম হয়।
এই টান, কিন্তু আমরা তো দুরূদ পড়তেছি রসুলের। কিছু ভাইরা এটাকে নিয়ে ব্যঙ্গ করে, এ খাটাস, এ বেয়াদব, তুই নবীর দুরূদ শরীফ নিয়ে ব্যঙ্গ করস কি লিগে? আমার যদি ভুল হয় তাহলে আমাকে শুধরাই দিবি ভাই, তুমি এইভাবে না পড়ে এইভাবে পড়লে সুন্দর হবে। দুরূদ শরীফে এখানে টান না করে এখানে যদি সহিমতো পড়ো তাহলে ভালো হবে। তুমি আমাকে শিখিয়ে দিতে পারো, আমার ভুল ধরিয়ে দিতে পারো, কিন্তু নবীর দুরূদ শরীফ নিয়ে ব্যঙ্গ করার অধিকার তোমাকে আল্লাহ দেয় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমি রসুলের শানে নাতে রসুল গাই, আমার নাত আমার রসুলের সাথে সম্পৃক্ত থাকে। আমি আমার এরাদা আমার ইতনি জনতাকে করো না সুন্নি পাবলিককে করো না আল্লাহ রসুলের শানকে করো, বুঝে আসে না। তবে হিসাব কিন্তু কড়ায় গন্ডায় আল্লাহর দরবারে দিতেই হবে, কোনো রাস্তা নাই। বান্দা যখন আল্লাহর দরজা থেকে মাহরুম হবে, রসুলের কদম তার জন্য খোলা থাকবে। নবীর দরজা থেকে যদি কেউ মাহরুম হয়ে যায়, আল্লাহর দরজা তার জন্য বন্ধ হয়ে যাবে। এজন্যই আমরা সুন্নিরা নবী 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 করি। আচ্ছা, বইবো ইনশাল্লাহ। আমার ভাইরা যদি বসার জায়গা থাকে তো মহাব্বতের সাথে বসে পড়লেই উত্তম হয়। আর এক ভাইকে একটু জায়গা করে দিই, নিজেরাও বসি, আর এক ভাইকে একটু মহাব্বতের সাথে বলে বসাই দিই ইনশাল্লাহ। জবান খুলে কয়েকবার জিকিরি করে লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গাই আহা নূর মুহাম্মদ বল নূর মুহাম্মদ পর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কোনো কষ্ট হচ্ছে? একটু বোঝার চেষ্টা করবেন। নবীর উম্মত, আমার সিএনজি শ্রমিক সমবায় সমিতির ভাইদের অনুরোধ, হুজুর কারবালা নিয়ে কিছু কথা বলবেন। এই ওয়াজ আমি জীবনে বহুবার করেছি। লক্ষ 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 মানুষ আমার ওয়াজে চোখের পানি ফেলি নজরানা দিয়েছেন। এরপরও বিরাট লম্বা কথাগুলি, বিরাট ইতিহাস লম্বা কথা আমি আপনাদের সামনে তুলে ধরব না। শুধু মুক্তাসার মূল্যবান কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব। কিছু যুক্তি, কিছু তকরির আমি আপনাদের সামনে উত্থাপন করব। নবীর উম্মতেরা শোনেন, কারবালার 22,000 ইয়াজিদি সৈন্যের যিনি প্রধান সেনাপতি ছিলেন তার নাম ছিল সেনাপতি আমর। আমরের বাবার নাম ছিল সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, যিনি দুনিয়ার থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন, যার 10 জন আশরে মুবাশশিরা সাহাবী ছিল। এই 10 জনের মধ্যে একজন সাহাবী ছিলেন হযরত সাদ বিন আবি ওয়াক্কাস, যিনি দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন। চারটিখানি কথা না, দুনিয়ার থেকে একজন সাহাবী আল্লাহ রসুল থেকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন, সাদ যাও, সাদ ফিল জান্নাতি, আবু বকর ফিল জান্নাতি, ওমর ফিল জান্নাতি, উসমান ফিল জান্নাতি, আলী ফিল জান্নাতি, তালহা ফিল জান্নাতি, জুবাইর ফিল জান্নাতি, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাতি, সাদ বিন ফিল জান্নাতি। এইভাবে আল্লাহর নবী 10 জন সাহাবীর নাম ঘোষণা করলেন, এরা সবাই আল্লাহর জান্নাতি। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর ছেলে। আপনি মদিনা ভার্সিটি ফারাক দেখতেছেন, ও ছাতা দিয়ে করবেন কি? ঠিক। এই যুবক, তুমি আজহার বিশ্ববিদ্যালয় থেকে ফারাক দেছো, ছাতা দিয়ে করবা কি?
তুমি দারুল উলুম দেওবন্দ থেকে ফারেক হইছে এটি দেখতেছো, তো ছাতা দিয়ে কি করবা? এই তুমি করাচি দারুল উলুম করাচি থেকে ফারেক হইছে, তার জন্য তুমি পাগল হয়ে গেছো গা, ছাতা দিয়ে করবা কি? কোন মাদ্রাসা থেকে কোন মাদ্রাসার প্রিন্সিপাল মুহাদ্দিসে ছাতা দিয়ে কি করবা? যদি কলেজার মধ্যে রাসূলের তাজিম তার না থাকে, কি কথা বলেন না কেন? যদি তার কলিজার মধ্যে রাসূলের তাজিম না থাকে, তাকে নিয়ে তুমি কি করবে? তুমি করবে কি তুমি তাকে দিয়ে? সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর সন্তান সেনাপতি আমার শুধুমাত্র টাকার জন্য, ক্ষমতার জন্য 22,000 সৈন্যের সেনাপ্রধান হলেন। তাও কোন যুদ্ধের? যে যুদ্ধ ঈমান ও বেঈমানের পার্থক্য করে দিয়েছে, যেই যুদ্ধটা ঈমান ও বেঈমানের পার্থক্য করেছে, ঈমানদার ও মুনাফিকের তফাৎ করে দিয়েছে, সেই জিহাদের নাম হলো কারবালার জিহাদ। ঈমানদারের পক্ষে যিনি ছিলেন তিনি আওলাদের রাসূল ইমাম হুসাইন। ইমাম হুসাইনের ব্যাপারে রাসূল বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার হাসান আর হুসাইন দুইজন হলো জান্নাতের যুবকদের সর্দার, জান্নাতের যুবকদের সর্দার, জান্নাতের যুবকদের সর্দার ইমাম হাসান হুসাইন। দুনিয়ার মধ্যে 10 জন সাহাবীকে নবীজি জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, আর 2 জন ব্যক্তিকে আল্লাহর নবী জান্নাতের সর্দার বানিয়েছেন। সুবহানাল্লাহ কি বাড়ি যায় হবে? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন নবীজি, 2 জনকে জান্নাতের সর্দারের সার্টিফিকেট দিয়েছেন। যারা জান্নাতের সর্দার হবে তাদের মধ্যে একজন হাসান আর একজন হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা। ইনাদের মধ্যে দস্তে কারবালার ইমানদারের যিনি প্রধান ছিলেন তিনি হযরত ইমাম হুসাইন, আর বেঈমানের গ্রুপের দলের সেনাপ্রধান যিনি ছিলেন তার নাম সেনাপতি আমর বিন সাদ। সাদ বিন আবি ওয়াক্কাসের ছেলে হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর সন্তান কারবালার প্রধান সেনাপতি। কিসের জন্য বলেন? টাকার জন্য, ক্ষমতার জন্য। একটু বুঝেন তো, আপনার যদি বিবেক থাকে তাহলে বুঝেন একটু। এই লোকটার না ছিল একিনের অভাব, না ছিল নামাজের অভাব, না ছিল মাসালার অভাব, না ছিল কোরআনের অভাব, না ছিল তাকওয়ার অভাব, না ছিল জিকিরের অভাব, না ছিল ফিকিরের অভাব, না ছিল রোজার অভাব, না ছিল দাড়ির অভাব, না ছিল জুব্বার অভাব, না ছিল পাগড়ির অভাব। সে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীর ছেলে। একটু চিন্তা করেন আপনি তো কম যে মদিনার থেকে ফিরিয়েছি, তো তাতে হয়েছেটা কি? আপনি তো বলবেন যে আজহার থেকে পড়ে আসছে, তো হয়েছেটা কি? কি হয়েছেটা কি? আজহারের চ্যান্সেলর হলে কি হবে? মদিনার নবীর মসজিদের ইমাম হলে কি হবে? কি হয়েছেটা কি? ইমাম দিয়ে কি নবীর দাম, না নবী দিয়ে ইমামের দাম? মুসলমানের মগজের ভিতরে কি ছাতা খাতা ঢুকছে নাকি, না বুঝে না কিছু? আরবিতে একটা প্রবাদ আছে, শরফুল মাকিনা ও শরফুল মাকিন, শরফুল মাকানে ও শরফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে। মসজিদে নববীর জন্য নবীর দাম বাড়ে নাই, রসুলের জন্য মসজিদে নববীর ইজ্জত বেড়েছে। কাবার জন্য নবীর ইজ্জত বাড়ে নাই, রসুলের জন্য কাবার ইজ্জত বেড়েছে। কথা বলেন ঠিক না? এই মুসলমান বুঝে না কারণটা কি? মুসলমানের বুঝ আসে না কেন? মুসলমানের বাচ্চা কোরআন পড়েছে, হাদিস পড়েছে, মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, মুসলমানের এখনো সেন্সের ভিতরে ঢুকে না। মুসলমানের সেন্সে এখন এটা ঢুকেই না। মুসলমান হাই সর্বনাশ! ইমানদারের হলো কি? ইমানদারের হলো কি? নবীর উম্মতের হলো কি? নবীর উম্মত রাসূলের দরবারে কিয়ামতের ময়দানে সুপারিশের আশায় দাঁড়িয়ে রাসূলের উম্মত নবীর দরবারে জবাব দিবে কি? জবাব দিবে কি? ভাবতেছেন দুনিয়াটাই মানুষের জীবনের সর্বশ্রেষ্ঠ জায়গা?
হাসরের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে, রাসূলের কাঠগড়ায় দাঁড়াইতে হবে প্রত্যেকটা উম্মতকে। নবী পাকের সামনে দাঁড়িয়ে জবাব দিবেন কি? আমি একটা বাস্তব ঘটনা আপনাদেরকে শোনাই। দিল্লির শাহে জামে মসজিদের সামনে এক ভিক্ষুক ভিক্ষা করত। ভাই বসি, এই পাশে যারা আছে একটু বসে আমার ভাইদেরকে দেখার সুযোগ। ভাই বসি, একটু বসি ভাই, ভাই বসি, বসি ভাই, বসি বোকা বোকা, বসি ভাই, বসি বসি বসি। আপনারা তো এখন চেয়ার ব্যবহার করা বন্ধ করেন। এখন চেয়ার ব্যবহার করলে এরা করতে কি দেখতে পারে না, দেখা যায় না। আপনারা চেয়ার থাকলে এখানে ভলেন্টিয়ার দায়িত্ব একটু কষ্ট করে বসি ভাই, একটু নিচে বসি ভাই, চেয়ার সব সময় আগে থেকে ভাই একটু বসি, নিচে বসি ভাই। হ্যাঁ বসো বসো বসো। পিছনের যে ভাইরা আসি একটু একটু করে বসে পড়ি ভাই, একটু বসে পড়ি ভাই, আস্তে আস্তে ইনশাল্লাহ বসি ইনশাল্লাহ। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, এবার ঠিক আছে, বসেন। একসাথে একটু বলি তো, নারে তাকবীর, নারে রিসালাত, মাশাআল্লাহ। জবান খুলে কয়েকবার দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা। হা হা জবান খুলে। অনেক মানুষ আওয়াজ দিলে তো মোহাব্বত লাগবে ভাই, জবানটা খুলে দেই না। মাওলানা নবীর ইশকে যারো দিল ভাই, এ জগতে কাঁদে না। নবীর প্রেমে যারো দিল ভাই, এ ভুবনে কাঁদে না। রোজা আসরে ভাইজান তারা নবীর দেখা পাবে না। আল্লাহুম্মা মুহাম্মদ আলী সাইয়্যিদিনা। আমাদের আকাবির যারা ছিলেন সারা জীবন সুন্নিয়তের পক্ষে দলিল দিয়েছেন। আমাদের তো দলিলের কোনো অভাব নাই। আজ পর্যন্ত কি প্রমাণ আছে সুন্নিদের সঙ্গে কেউ বহাসে বিজয় হয়ে গেছে? কারণ আমরা জানি যদি আমরা হেরে যাই নবীর শান হারবে, আমরা জানি আমরা হারলে নবীর ইজ্জত হারবে। এই জন্য আমার রব আমার মালিক কোনোদিনও সুন্নিদেরকে পরাজয় করেন নাই। আওয়াজ তুলে বলেন কথা ঠিক না বেঠে? হাত তুলে বলেন ঠিক না বেঠি? স্লোগানের সময় নাই, কথা বলতে হবে। বাবা গভীর মনোযোগ দিয়ে শোনেন। দিল্লি শাহে জামে মসজিদের সামনে এক ভিক্ষুক ভিক্ষা করত। ভিক্ষুক ভিক্ষা করার সময় একদিন ওই যে এক ব্রিটিশ অফিসার সে গেছে দিল্লির শাহী মসজিদ দেখার জন্য। যখন গেছে যাওয়ার পরে এক ভিক্ষুক দরজার পাশ থেকে বলে, স্যার গিভ মি, আমাকে কিছু দেন। ঠিক তখন ওই ভিক্ষুকের দিকে তাকায়া ওই ইংরেজ পকেট থেকে মানিক ব্যাগ বের করে তাকে কিছু পয়সা দিলেন। কিন্তু মসজিদের এত সুন্দর সৌন্দর্য দেখে ওই ব্রিটিশ উনি ওনার পকেটে মানি ব্যাগ রাখবেন ভুলে গেছেন। রাখতে যে পকেট থেকে মানি ব্যাগ পড়ে গিয়েছে উনি বুঝতে পারেন নাই। উনি মসজিদের দিকে চলে গেলেন। ভিক্ষুক বসে বসে ভিক্ষা করার সময় দেখে একটা মানি ব্যাগ পড়ে আছে। বুঝতে পারছেন এই মানি ব্যাগ ওই ব্রিটিশের মানি ব্যাগ হবে। মানি ব্যাগটা কাছে রেখে দিলেন। কাছে রেখে দেওয়ার পরে বহুদিন পরে ওই ব্রিটিশের বিবি স্ত্রী বলতেছিল, আমাকেও মসজিদটা দেখায় নিয়ে আসো। ওই ব্রিটিশ সেই মসজিদ দেখার জন্য আবার গেছে। স্ত্রীকে যখন মসজিদ দেখার জন্য নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে ওই ভিক্ষুক সেই দিন ভিক্ষা না আছে
ওই ব্রিটিশের দিকে মানি ব্যাগ আগায় দিয়ে বলল, স্যার আপনার মানি ব্যাগ আপনি নেন। ব্রিটিশ মানি ব্যাগটা নিয়ে দেখলো টাকা যেমন আছে তেমনই আছে, কাগজপত্র যেমন আছে তেমন আছে, যেমন মানি ব্যাগ তেমন আছে, মানি ব্যাগের কোনো পরিবর্তন হয় নাই, টাকারও পরিবর্তন হয় নাই, মানি ব্যাগের কাগজপত্রের কোনো পরিবর্তন হয় নাই। তখন ওই ব্রিটিশ আশ্চর্য হয়ে ডেকে বলে, ভিক্ষুক তুমি তো ভিক্ষা করো, তুমি বড় অভাবী, তুমি চাইলে আমার টাকা রেখে দিতে পারতা, কিন্তু টাকা রাখলা না, কারণ কি? ভিক্ষুক জবাব দেয়, আপনি ব্রিটিশ, আপনি খ্রিস্টান, আপনি ঈসা নবীর তাবেদারি করেন, যদিও আপনারা হকপন্থী না, কিন্তু আমি আখিরি নবীর উম্মত, আমি মুসলমান। কিয়ামতের ময়দানে এই টাকার জন্য আপনি আমার বিরুদ্ধে মামলা দায়ের করবেন। আমি চাই না আমি ভিক্ষুক হতে পারি, আমি চাই না আমি রসুলের দরবারে সেই দিন আমার নবীকে অপমান করি, কারণ আমি মুসলমান, আমি আমার নবীকে ভালোবাসি। আওয়াজ তুলে বলা যাবে আল্লাহু আকবার। ডাক দে বলে, ব্রিটিশ তুমি ময়দানে হাসরে আমার রসুলের সামনে তুমি টাকা চাইবা, আমার নবী অপমান হবে। আমি চাই না তোমার সামনে আমার রসুলকে আমি লজ্জা দিই। এ নবীর উম্মত, কি মনে করেছেন একজন ভিক্ষুক তার আকাঙ্ক্ষা কি? নবীর দরবারে কিয়ামতের ময়দানে আমার দেখা হবে, আমি রসুলের বারগাহে হাজির হব। ও নবীর উম্মত, কলিজায় যদি সাহস থাকে, বুকে হাত দিয়ে কেউ বলে যান, আমি নামাজ রোজা জিকির আর ফিকির আর ইবাদত দিয়ে জান্নাতে যাব, আমার নবী লাগবে না, নবী লাগবে না। কোনো মুসলমানের বাচ্চা যদি কথা বলতে পারে, আল্লাহর কসম করে বলি, আমি তার কাছে মুরিদ হব, তার খেদমত করব, তার অজুর পানি টানবো, তাহাজ্জুদের পানি আমি আগাই দিব, তার জুতা মুছে দিব, কাপড় সুবর ধুয়ে দিব, হাত পাও টিপে দিব। একজন মুসলমানকে দাঁড়া করান, বহুত তো বুজুর্গ ফাগরি চাকরি বাইন দেখলি রাস্তা দিয়ে ঘুরে, খালি ভাব দেখায় আমরা বিরাট বড়, হ্যাঁ বিরাট বড় তাকওয়াশীল। তোমরা সুন্নিরা খালি সিন্নি খাও, তোমরা দাঁড়িয়ে আসেনি, তোমরা ঠুমি আসেনি, তোমরা ফাগরি আসেনি, তোরা তো খালি সিন্নি খাস। আমরা দেখো সিন্নি খোর। এই বেটা কানা, সিন্নিকে আমরা নিজে খাই, আমরা আরো 10 জনকে দিয়ে খাই। কথা কর না কেন? আমরা যে আরেকজনকে সিন্নি খাওয়াই, কি জন্য খাওয়াই? রসুলের জন্য খাওয়াই, নবীর জন্য খাওয়াই, নবীর কথা শুনাইয়া তারে খাবার দিই, আমরা নবীর জন্য খাওয়াই। হাহারে, মানুষের বুঝ, মানুষের বিবেকের মধ্যে কুত্তায় কেমনে ফুরসাব করছে। হুজুর এটা কেমনে কইলেন? বিবেকে কুত্তায় ফুরসাব করে, কুকুরে ফুরসাব না করলে মানুষের বিবেকে এত ডিমোশন হয় নাকি? এত ডিমোশন হয়? মানুষ বিরোধিতা করার একটা সীমা আছে, সীমা লঙ্ঘন করতেছে। হ্যাঁ, তারা এমন ভাব লইছে যে হারা একবারে বিরাট বড় বুজুর্গ, হ্যাগার কোনো দোষ ঠোষ নাই, কিন্তু জুব্বা উল্টাই দেখেন কে, জুব্বা একটু উল্টাই দেখেন না, ভালো করে দেখলি বুঝতে পারবেন হ্যাগার ভিতরে আছে কি। বোম মারলে খালি পায়খানা দুর্গন্ধ ছাড়া কিচ্ছু বেরিত না। মনে দুঃখ নেবেন না, ময়দানে হাসরে একজন বান্দা নবীর কদম ছাড়া জান্নাতে যাওয়ার সুযোগ নাই, সুযোগ নাই, সুযোগ নাই রে, সুযোগ নাই, সুযোগ নাই। কিন্তু সেনাপতি আমর জানতো সে রসুলের আওলাদ, সে রসুলের আওলাদ, সেনাপতি আমর জানতো। শুধু টাকার জন্য সেই দিন সে তার জীবনের সর্বপ্রথম বর্ষা, ইমাম হুসেইন 10ই মুহররম সকালবেলা 22,000 সৈন্যের সামনে জীবনের শেষ নসিহত করার জন্য গেলেন। শুনছ ও নানার উম্মতেরা, আমি ইমাম হুসেইন, আমার বাবা শেরে খুদা আলী, মা খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা, আমার বড় ভাই ইমাম হাসান, আমার সবচেয়ে বড় পরিচয় রসুলে খুদা, আমার নানা নবীজি রক্ত আমার শরীরে প্রবাহিত হয়। বলো জীবনে কি আমি কোনোদিন কারো আমানতের খেয়ানত করেছি? বলো জীবনে কি কোনোদিন আমি অন্যায়ভাবে কাউকে থাপ্পড় মেরেছি? বলো জীবনে কি কোনোদিন কারো মনে আমি ব্যথা দিয়েছি? আরে সে হৃদয় স্পর্শী ভাষণটাও কলিজা নরম করে নাই।
প্রবাহিত হয়। বলো তোমাদের মনে কি কোনোদিন আমি ব্যথা দিয়েছি? বলো তোমরা তলোয়ার হাতে নিয়ে আসছো, আমাকে হত্যা করার জন্য তোমরা তলোয়ার নিয়ে আসছো। বলো তোমাদের জীবনে কি কোনোদিন আমি কারো মনে ব্যথা দিচ্ছি? বলো কারো আমি কি কোনোদিন জুলুম করেছি? ঠিক তখন সেনা প্রধান আমর, নবীর আশিক সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাসের ছেলে বর্ষা একখানা হাতে নিয়ে আওলাদে রসুলের দিকে বর্ষা নিক্ষেপ করে দিয়ে বলল, হুসাইন সাক্ষী থাকো আমি তোমার দিকে প্রথম বর্ষা নিক্ষেপকারী। ইমাম হুসাইন ডাক দেখো, আমর ময়দানে হাসরে তুমিও দাঁড়াইবা আমিও দাঁড়াইব, তুমিও নবীর সামনে দাঁড়াইবা, আমার নানার সামনে আমি হুসাইন দাঁড়াইব। সেই দিন দেখা যাবে কে হক আর কে বাতিল। এরপরেও তার মন নরম হয় নাই। রণকৌশল দিয়ে বর্ষা ফিরি আওলাদি রসুল চলে আসলেন শিবিরে। ডাক দেখো আমার সঙ্গীরা, শোনো আজকে জীবনের শেষ দিন, জিহাদের জন্য প্রস্তুতি নিয়ে নাও। ডান পাশে আব্বাস হালামদার, কালেমার পতাকা তুমি হাতে নাও। শোনো আব্বাস, জীবন দিবি, নানার কালেমার পতাকা জমিনে পড়তে দিবি না। সাবধান, জীবন দিবি, কালেমার পতাকা যেন জমিনের মধ্যে না পড়ে। আজকে হক আর বাতিলের লড়াই হবে। সাবধান, আমরা নিজেদের জীবন কুরবানি করব, ময়দান ছেড়ে যেন আমরা না পালাই। বলেন একজন নবীর জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, তার ছেলের কি অভাব ছিল বলেন? সে কি জানতো না ইমাম হুসেইন জান্নাতের যুবকদের সর্দার? সে কি জানতো না আমার রসুল থেকে কোলে করে রাস্তায় মদিনা রাস্তায় ঘুরেছেন? সে কি জানতো না নবী তার ফজিলতের বয়ান করেছেন? সে কি জানতো না আল্লাহ তাকে পবিত্র করে দিয়েছেন? সে কি জানতো না তার আল্লাহর জান্নাতি বান্দা? সে কি জানতো না সে রসুলের আওলাদ, তার রক্তে নবী রক্ত প্রবাহিত হয়? সে কি জানতো না? সে কি জানতো কিন্তু হৃদয়ের মধ্যে নবীর ভালোবাসা তার অন্তরে ছিল না, নবীর প্রতি তাজিম তার অন্তরে ছিল না। এই তাজিম না থাকার জন্য আওলাদ রসুলের প্রতিও তাদের মায়া ছিল না। আওয়াজ তুলে বলেন ঠিক না বেঠে? ও উম্মত, ও নবীর উম্মত বুঝে যাবেন, ও নবীর উম্মত বুঝে যাবেন, ও নবীর উম্মত বুঝে যাবেন। সাহাবীর ছেলে তাতে কি হয়েছে? সাহাবীর ছেলে তাতে কি হয়েছে? সাহাবীর ছেলে হয়েছে তাতে কি? তাও কোন সাহাবী? 10 সাহাবীর এক সাহাবী। সাহাবীদের 11টা তবকা আছে। এই 11 তবকার অন্য তবকার নাম আশারে মুবাশশারা। 10 সাহাবীর এক সাহাবী, তার ছেলে টাকার জন্য, ক্ষমতার জন্য, আওলাদ রসুলের সাথে দুশমনি করার জন্য তলোয়ার হাতে নিয়ে আসছে। আপনি মদিনা ভার্সিটি ফারেক পাইছেন, ও ফারেক দিয়ে কি করবেন আপনি? হ্যাঁ, এই ফারেক সারেক দিয়ে কি করবেন আপনি? আপনি তাকেই বন্ধু বানান যার কলিজার মধ্যে রসুলের মহব্বত আছে। আল মুরু মা মান হাব্বা। আল্লাহ রসুল বলেছেন, দুনিয়াতে যাকে ভালোই বাসবে, হাসরের ময়দানে তার সাথে তোমার হাসর নাসর হবে। এ যুবক, বন্ধু তাকেই নির্বাচন করো যার কলিজার ভিতরে রসুলের তাজিম আছে। এখন সব তো গুগল মহাদিস হয়েছে। গুগল সুগলে কয়টা হাদিস পড়া, বড় সাইকেল হাদিস সব সাহায্য বই দিছে এক একটা। আরে নবীর উম্মত হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কথাগুলি, কারবালার কথাগুলি কি বলবো, এখান থেকে শিক্ষা নিয়ে যাবেন। এই জন্য কে কোন মাসলাকের এটা বড় না, ব্যক্তি কি এটা আগে দেখতে হবে, ব্যক্তি কি আগে সেটা দেখতে হবে। এই ব্যক্তির কলিজার ভিতরে নবীর ভালোবাসা আছে কিনা। যদি লোকটা ভিক্ষুক হয়, আমরা তাকে কলিজার ভিতরে বুকের মধ্যে টেনে নিতে বাধ্য। কথা বলেন ঠিক না বেঠে? আর যদি রসুলের তাজিম আর মহব্বত
কলিজার মধ্যে বান্দার না থেকে আল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, যদি মিশর আলাধারের চ্যান্সেলর হয়ে থাকে, মদিনা ভার্সিটির চ্যান্সেলর হয়ে থাকেন, মক্কা মদিনার ইমাম যদি হয়ে থাকে, এক সেকেন্ডের জন্য তাকে সালাম দেওয়াও যাবে না। কারণ আল্লাহ নবী বলেন, মান ওয়াক্কারা সাহিবা বিদআতিন ফাকাদ আলা হাদমিল ইসলাম, যে ব্যক্তি কোনো বেদাতিকে সম্মান করলো, সে যেন দ্বীনকে ধ্বংস করে দিল, দ্বীনকে ধ্বংস করে দিল। অতএব আহলে সুন্নাত ওয়াল জামাত সারা যা আছে সব বেদাতি বেদাতি বেদাতি। এই কথা বলেন ঠিক না বেঠি? আহলে সুন্নাত ওয়াল জামাত ব্যতীত যা আছে সব বেদাতি। যদি তাই না মনে করেন তো কোরআন শরীফ মিথ্যা হবে, রাসূলের হাদিস মিথ্যা হয়ে যাবে। নবীর উম্মতের আরেক হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু দশতে কারবালাতে উপস্থিত, প্রচন্ড যুদ্ধ হয়, এক এক করে নবীর আশিকরা শহীদ হয়ে যান। সন্তান ইমাম কাসিম শহীদ হয়েছেন, হযরতে আলী আকবর শহীদ হয়েছেন, হযরতে আলী আকবর শহীদ হয়েছেন, ছোট্ট বাচ্চা হযরতে আলী আসগর শহীদ হয়েছেন। নিজের জীবনের বিদায়ের পালা হবে। তাবুর ভিতরে যে জয়নুল আবিদিনের কাছে গেলেন, বেঁচে যাওয়া একমাত্র পুত্র সন্তান, দশতে কারবালার চাক্ষুষ সাক্ষী ছিলেন হযরত আলী, হযরত জয়নুল আবিদিন। বেঁচে যাওয়া একমাত্র দশতে কারবালার সাক্ষী ছিলেন জয়নুল আবিদিন। ডেকে বলে, দুনিয়ার মানুষে একমাত্র বেঁচে যাওয়ার সাক্ষী আমি। আমার আব্বাজান আমার কাছে আসলেন। আমার কাছে আসার পরে আমি অসুস্থ ছিলাম। আমার ফুফি আম্মার কোলের মধ্যে মাথা দিয়ে আমি শুয়েছিলাম। প্রচণ্ড অসুস্থ, আমি উঠতে পারি না, দাঁড়াইতে পারি না। লাঠি ভর দিয়ে দাঁড়াইতে গেলাম। আব্বাজান আমাকে বুকের মধ্যে টেনে নিলেন, আদর করলেন, আমাকে বিদায় জানাইলেন আমাকে। আমি বললাম, আব্বা হুজুর, আপনি যদি চান আমি জিহাদের ময়দানে যেতে চাই। বলে, না রে বাবা, আমার নানার উম্মতের জন্য তোমাকে রেখে গেলাম। রে জয়নুল আবিদিন, আমি আমার নানার উম্মতের জন্য তোমাকে রেখে গেলাম, জিহাদের ময়দানে তোমাকে যেতে হবে না। জয়নুল আবিদিন চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে, আব্বা হুজুর, আমার বড় ভাই ময়দানে শহীদ হয়ে আছে, আমার ভাই ইমাম কাসিম শহীদ হয়ে আছে, আমার ছোট ভাই জয়নুল হযরত আলী আসগর শহীদ হয়ে আছে, আমার কত আত্মীয়, আমার ফুফাতো ভাইরা শহীদ হয়ে ঘুমিয়ে আছেন, আমার ফুফা শহীদ হয়ে ঘুমিয়ে আছেন, আমার আত্মীয় স্বজনরা ময়দানে ঘুমিয়ে আছেন। আমি কেমনে করে গো ময়দান থেকে জীবিত যেতে পারি? আমার মন চায় আমি শহীদানদের কাতারে আমি ঘুমিয়ে থাকি। হযরতে ইমাম হুসেন ডেকে বলে, না রে আলী আসগর, জয়নুল আবিদিন, যাও, নানার উম্মতের জন্য তোমাকে রেখে গেলাম, তুমি বিশ্রাম করো, আমি বিদায় নিচ্ছি রে, দুনিয়াতে আর দেখা হবে না, দেখা হবে গো হাসরের ময়দানে। এই কথা বলে বাবার সন্তানের কাছ থেকে বিদায় নেয় হযরতে বোন জয়নব রাদিয়াল্লাহু আনহা, ফাতিমা রাদিয়াল্লাহু আনহার কন্যা জয়নব, যা ভাইয়ের বুকের মধ্যে মাথা টেকি গুনগুন করে তিনি কাঁদতেছিলেন আর বলতেছিলেন, ভাইজান, বাবা হারিয়েছি, মা হারিয়েছি, বড় ভাইয়ের চেহারার দিকে তাকিয়ে দুঃখ ভুলে থেকেছি, বড় ভাইটাকে বেঈমানের দলের 20 মানে শহীদ করে দিয়েছে, আপনার চেহারা দেখে দুঃখগুলি ভুলে থাকছি, আজকে বিদায় নিচ্ছি, আমার সামনে থেকে বিদায় নিচ্ছেন। আমার পাঁচটা সন্তান জিহাদের ময়দানে কারবালায় শহীদ হয়ে ঘুমায় আছে, মনে আমি কোনো ব্যথা পাই নেই। একজন নারীর 5টা সন্তান কারবালায় শহীদ, একটা না, দুইটা না, 5টা সন্তান কারবালার ময়দানে শহীদ। হযরত জয়নব ভাইয়ের বুকের মধ্যে মাথা টেকি কান্না করে, ভাইজান, 5টা ছেলে আমার চোখের সামনে শহীদ হয়েছি, মনে কোনো ব্যথা পাই নেই, আপনি বিদায় নিতে এসেছেন, মনে বিরাট বড় দুঃখ, কে আমাদেরকে দেখবে, কে আমাদের দুঃখের দিনে সান্ত্বনা দিবে? হযরত ইমাম হুসেন ডেকে বলে, বোন, বিদায় নিচ্ছি তোমাদের কাছ থেকে, আল্লাহর আমানত রেখে গেলাম, 2টি ওসিয়ত করে যাই রে, যদি কোনোদিন তোমরা মদিনাতে যাও,
শোনে রে জয়নব, রাজা বাদশার কাছে আমাদের হত্যার ফয়সালা আনতে যাবি না। শোন, মদিনাতে যাওয়ার সুযোগ যদি কোনোদিন তোমাদের হয়, তাহলে সর্বপ্রথম মদিনার কারো বাড়ি যাবি না, কারো ঘরে যাবি না। আমার নানার রওজার পাশে দাঁড়ায় দাঁড়ায় আমাদের তিনদের কষ্টের কথাগুলি বলবি। দুনিয়ার কোনো ব্যক্তির কাছে আমাদের কথাগুলি বলবি না। হযরত ইমাম হুসেন ডাক দেখায়, জয়নব, আমার শাহাদাতের পরে আমি জানি ওরা আমার লাশের সাথে অত্যাচার করবে, আমার সাথে ওরা জুলুম করবে, আমার লাশের সাথে ওরা চরম তোর ঘোরতর অপরাধ করবে। আমি জানি ওরা আমার উপরে বিরাট ক্ষোভ, আমার লাশের সাথে ওরা দুর্ব্যবহার করবে। সাবধান রে, আমার সাকিনার আমার লাশের পাশে যেতে দিবি না। সাবধান, মাতম করবি না, কাপড় ছিঁড়বি না, চুল ছিঁড়বি না, বুক চাপড়াইবি না, জোরে জোরে কান্না করবি না, কারণ এটা আমার নানার নিষেধ, আমি ওসিয়ত করে গেলাম। আর একটা ওসিয়ত, আমার জয়নুলকে সারা জীবন সন্তানের মতো আদর করবি। সাবধান, ওর মনে কত ব্যথা দিবি না, কষ্ট দিবি না, সন্তানের মতো কে বুকে পিঠে করে মানুষ করবি। আমার নানার উম্মতের জন্য জয়নুলকে রেখে গেলাম, শত্রুর হাত থেকে তাকে বাঁচানোর চেষ্টা করবি। আমার জয়নুলের মনে কখনো ব্যথা দিবি না। আমি কারবালার বাস্তব চিত্রটা আপনাদের সামনে তুলে ধরতেছি। বলেন, একজন ফ্যামিলির জন্য কত কষ্টের দিন ছিল সেই দিনটি। জানোয়ারের বাচ্চা বাংলাদেশে তৈরি হয়েছে। এই জানোয়ারের বাচ্চাটি ওয়াজ করে কে ইমাম হুসাইন হকের উপরে ছিলেন না। এই মুসলমানের বাচ্চা হয়ে যদি বিবেকে কুত্তায় প্রসাব না করে, এই জানোয়ারদেরকে খাওয়ানোর চাইতে কুত্তা খাওয়ানো অনেক ভালো। কথা বলেন ঠিক না বেটি? এটি আবার বুকে হাত দিয়ে নামাজ পড়ে, এটি সহি বলে। সোরের দল, এরা বই লেখছে ইয়াজিদ রহমাতুল্লাহ আলাইহি, কারবালার হত্যা ইয়াজিদের কোনো দোষ নাই। অথচ 900 বছর আগে ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি আর রদ্দু আলাল মুতাসসিবিল আনিদ মিন জাম্মে ইয়াজিদ এই কিতাব লিখেছেন। 900 বছর আগে ইয়াজিদ যে দোষী ছিল এর উপরে ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি 900 বছর আগে কিতাব লিখেছে। বাতিলের দল, বেঈমানের গোষ্ঠী সৌদি আরবের পেট্রো ট্রলার দিয়ে আমার দেশের সহজ সরল মুসলমানের ইমান চুরি করার জন্য এরা উঠে পড়ে লিখেছে, আমরা সুন্নিরা যতদিন পর্যন্ত জিন্দা থাকবো ততদিন পর্যন্ত বাতিলের কাছে আমার সহজ সরল মুসলমানের ইমান চুরি হতে দেব না, দেব না, দেব না। হাত তুলে বলেন ঠিক না বেটি? প্রিয় উপস্থিতি, কথাগুলি খুব খুব গুরুত্বপূর্ণ। আমার দিকে তাকান, আমার দিকে তাকান। মানুষের ইশকের মহাব্বতের মূল্যায়ন করবেন, যে যেইভাবে মূল্যায়িত হয় তাকে সেভাবে করবেন। একজন মানুষ ভুল করতে পারে, সে তার ভুলটাকেও অনেক সময় রসুলের মহাব্বতে আল্লাহ বান্দার ভুল দেখে না। সুবহানাল্লাহ বলবেন না? নবীর মহাব্বতে বান্দার ভুল আল্লাহ দেখে না। যদি দেখতই তাহলে হযরত হামজালা প্রথম আসামি হতেন। ফরজ গোসল বাদ দিয়ে রসুলের মহাব্বতে তলোয়ার হাতে নিয়ে জিহাদের ময়দানে গেছেন। যদি রসুলের মহাব্বতে বান্দার ভুলই দেখতেন, ওয়াসাল কারণে নিজের পাথর দিয়ে দাঁত ভেঙে ফেলে দিয়েছিলেন। অথচ মানুষের শরীর অঙ্গ প্রত্যঙ্গ ছেদন করা কাটা হারাম। হযরত মালিক ইবনে সানান উহুদের ময়দানে রক্ত পান করেছিলেন। যদি রসুলের মহাব্বতে ভুলই আল্লাহ দেখতেন, ভুল আল্লাহ দেখেন না, এরকম সাহাবে کرام আসামি হয়ে যেতেন। কোন সাহাবীকে আল্লাহ আসামি করেন নাই, বরং বিনিময়ে আল্লাহ মহা ইজ্জত দান করছেন। নবীর মহাব্বতে বান্দার কোনো ভুল হয় না। যদি হয়েও যায় আল্লাহ এটা দেখে না, এটা আইব ধরে না, আল্লাহ এটা গুণে পরিণত করে দেয়। হযরত ইমাম হুসেন জিহাদের ময়দানে প্রচণ্ড যুদ্ধে তিনি শহীদ হয়ে গেলেন। লম্বা ওয়াজ, শহীদ হয়ে যাওয়ার পরে ওনার মাথা মোবারক কেটে আলাদা করে বর্ষার আগে এরা ঝুলিয়ে ফেলল। আরে পৃথিবীর কোন যুদ্ধের নীতিতে এরকম নাই। দেহ থেকে মাথা আলাদা করে ফেলল, মাথা মোবারক বর্ষার আগে ওরা ঝুলিয়ে পুরা কারবালাতে আনন্দ শুরু করলো। কারা আনন্দ করে? একজনও কাফের নাই।
আনন্দ কারা করে? একজনও কাফের নাই, একজনও খ্রিস্টান সেনা না, ইহুদি না, একজনও কাফির না, সব মুসলমানের বাচ্চা। কেউ সাহাবীর বংশের, কেউ সাহাবীর কওমের, কেউ সাহাবীর দেশের, কেউ সাহাবীর অঞ্চলের, কেউ সাহাবীর এলাকার। তখনও জমিনে লক্ষ সাহাবী জিন্দা ছিল। বলুন আপনারা বুঝুন। কেউ সাহাবীর গ্রামের হবে, কেউ সাহাবীদের এলাকার হবে। ও সাহাবে کرام কি রসুলের কথা, আওলাদের রসুলদের কথা তাদের কাছে বলে নেই? বলছে। টাকা টাকা টাকা। কি মনে করেন মদিনা ভার্সিটি ফারেক হয়েছে তা সাঁতার হয়েছে নাকি? সৌদি আরব থেকে বাংলাদেশে আসছে তো হয়েছেটা কি? এত পাগল হন কেন? পাগল হচ্ছেন কেন? পাগল বেশি হয়ে না। মাপকাঠি হলো রসুলের হক। বান্দা উম্মত চিনার মাপকাঠি হলো রসুলের মোহাব্বত। আল্লাহি রসুলের তাজিম যদি কলিজার মধ্যে না থাকে, পৃথিবীর সে যেই হোক তাকে মানা যাবে। এক কথায় শেষ। যদি বুঝে থাকে। হাজরাতে ইমাম হুসেইনের দেহ মুবারক বর্ষার আগে বিধাইয়া এরা আনন্দ করতে লাগলো। কারা আনন্দ করে বাবা? 24,000 স্বর্ণ, এখানে কয় হাজার আর মানুষ হবেন?